বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে, সূর্যের আলো ঢুকে, বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় না আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন? এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোন রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান, আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি, ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। মা বাবার জন্য মন খুশি করে, বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে, সূর্যের আলো ঢুকে, বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় না আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন? এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোন রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান, আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি, ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি?
কথা বলেন না রে ভাই। মা বাবার জন্য মন খুশি করে